ছোলার ডাল আর তার সাথে লুচি এটা কিন্তু বাঙালিদের একটা প্রিয় জলখাবার বলতে পারি। আর এটা এক একজনের এক এক রকম পদ্ধতি থাকে বানানোর। আজকে এটা আমি আমার পদ্ধতিতে বানিয়ে দেখাবো। আশা করছি আপনাদের এই দুটো রেসিপি ভালো লাগবে দেখে। রেসিপি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। তাহলে শুরু করছি আজকের রেসিপি। প্রথমে ছোলার ডালটা সেদ্ধ করে নেব। তার জন্য আমি 1 কাপ ছোলার ডাল নিয়ে নিয়েছি। ডালটা চাইলে আপনারা 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিতে পারেন বা আগের দিন রাতেও ভিজিয়ে রেখে দিতে পারেন। আর যদি ভিজিয়ে রাখতে না চান তাহলে আমার মতো ডিরেক্টলি সেদ্ধ করে নিতে পারেন। এখানে 1 কাপ ছোলার ডাল নিলাম। এবার ডালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ডাল ভালো করে ধুয়ে নিয়ে এবার প্রেসার কুকারে ডালটা সেদ্ধ করে নেব। তো প্রেসার কুকারে এই ধুয়ে নেওয়া ডাল দিয়ে দিচ্ছি। যদি এখানে 1 কাপ ডাল হয় তাহলে 3 কাপ জল নিতে হবে। যেহেতু ডালটা আমি ডিরেক্টলি ধুয়ে সেদ্ধ করে নেব তার জন্য কিন্তু সিটিটাও এখানে বেশি করে দিতে হবে। আর যদি আপনারা ডালটা ভিজিয়ে তারপর সেদ্ধ করে নেন তাহলে সিটিটা বেশি দিতে হবে না, 3টে সিটি দিলেই যথেষ্ট। তবে এখানে আমি 5 থেকে 6টা সিটি দিয়ে নেব। যে কাপ দিয়ে ডাল মেপে নিয়েছিলাম সেই কাপে দিয়ে দিলাম 3 কাপ জল। আর এই মাপটা যদি থাকে তাহলে পরে কিন্তু আর জলটা দিতে হবে না আলাদা করে। লবণ দিয়ে দিলাম ছোট 1 চামচ, সামান্য তেল দিয়ে দিলাম সর্ষের তেল, আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে নিচ্ছি। যদি এখানে ডালটা ভেজানো থাকে তাহলে 3টে সিটি দিলেই কিন্তু চলবে। তো আমি এইভাবে 6টা সিটি দিয়ে গ্যাস অফ করে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি লুচিটার জন্য ময়দাটা মেখে নেব। আর এখানে তো লুচি আপনারা সবাই জানেন, ছোলার ডালও জানেন সবাই বানাতে, তবে এক একজনের বললাম যে পদ্ধতি এক এক রকম থাকে। আজকে আমি একটু অন্যভাবে লুচিটা বানাচ্ছি। তার জন্য 1 কাপ ময়দা দিয়ে দিলাম একটা পাত্রে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। এখানে প্রায় 3 চামচ, বড় 3 চামচ টক দই দিয়ে দিলাম। সামান্য লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল আর সামান্য বেকিং সোডা দিয়ে দিচ্ছি। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু টক দই দিয়ে দিচ্ছি তাই জল কিন্তু খুব একটা বেশি দেব না। আগে মেখে দেখছি এটা, যদি জলের প্রয়োজন হয় তাহলে সামান্য জল অ্যাড করবো এর মধ্যে। তো দেখুন দই দিয়েই কিন্তু মাখাটা প্রায় হয়েই গেছে। সামান্য জল দিলাম এর মধ্যে, দিয়ে এবার এটাকে মেখে 10 মিনিট রেখে দিচ্ছি। আর দই দিয়ে যদি এই লুচিটা বানানো হয় লুচিগুলো কিন্তু খুবই সফট হয়। আমি 10 মিনিট এইভাবেই রেখে দিচ্ছি। আর এদিকে দেখুন প্রেসার কুকারের যে স্টিমটা ছিল সেটা পুরো বেরিয়ে গেছে। এদিকে দেখুন ডাল ভালো মতো সেদ্ধও হয়ে গেছে, আবার গোটাও আছে। ডাল যদি একটু গোটা ভাব থাকে তাহলে কিন্তু এই ছোলার ডালটা খেতে ভালো লাগবে। এদিকে ছোলার ডালের মশলাটা বানিয়ে নিচ্ছি। এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি, প্রায় 4 থেকে 5 টুকরো আদা দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ছোট 1 চামচ দিয়ে দিলাম ধনের গুঁড়ো, ছোট 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার সামান্য জল দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। কাঁচা লঙ্কা আমি আগেও সেদ্ধ করার সময় দিয়েছিলাম 2টো, আর এখন 2টো দিয়ে দিলাম। দেখুন পেস্টটা করে নিয়েছি। এবার ছোলার ডালটা করে নিতে হবে। কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম, প্রায় 1 চামচ সর্ষের তেল দিয়ে এবার এর মধ্যে অল্প নারকেল এরকম ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, নারকেলটা একটু ভেজে নিতে হবে। নারকেলটা হালকা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দেব কাজু আর কিশমিশ। এখানে অল্প কাজু আর কিশমিশ আমি ধুয়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা একটু ফ্রাই করে নিতে হবে। একসাথে দিলে কিন্তু কিশমিশ আর কাজুটা পুড়ে যেতে পারে, তাই আমি নারকেলটা একটু ভেজে নিয়ে তারপর কিশমিশ আর কাজুটা অ্যাড করলাম। হালকা একটু ভেজে নিয়ে এগুলো তুলে নিলাম। কড়াইতে আরও একটু তেল দিয়ে দিচ্ছি। প্রায় এখানে বড় 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর এখানে কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। 2 টুকরো দারচিনি আর 2টো ফাটিয়ে এলাচ দিয়ে দিলাম। আর এখানে 2 থেকে 3টে লবঙ্গ দিয়ে দিলাম। ছোট 1/2 চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। সব কিছু একটু ভেজে নিতে হবে। কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে ফোড়নটাকে এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। বাটি ধুয়ে কিছুটা জল দিয়ে দিলাম। মশলাটা 1.5 থেকে 2 মিনিট এখন একটু কষিয়ে নিতে হবে। মশলাটা কষাতে কষাতে দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোট 1/2 চামচ হলুদ। ডাল যখন সেদ্ধ করি তখন লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই লবণ কিন্তু এখন দিচ্ছি না। লবণটা একটু বুঝেই দিতে হবে। যদি মনে হয় যে লবণ লাগবে তাহলে আমি পরে অ্যাড করব লবণ।
তো মশলাটা প্রায় 2 মিনিট কষিয়ে নিয়ে এবার সেদ্ধ করে নেওয়া ছোলার ডাল দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আলাদা করে আর জলও দেব না, জল কিছুটা আছে, তো এই জলেই কিন্তু হয়ে যাবে, আর জলটা দেব না। আর ছোলার ডাল কিন্তু একটু ঘনই ভালো লাগবে খেতে লুচির সাথে, তাই খুব একটা পাতলা করব না। তো নাড়াচাড়া করে দিচ্ছি। লবণ আমার মনে হচ্ছে আর লাগবে না, তাই আমি লবণটা আর অ্যাড করলাম না। আপনাদের যদি মনে হয় লবণ লাগবে তাহলে আপনারা অ্যাড করে দিতে পারেন। এবার ডালটা ফুটতে দিতে হবে, আর এই সময় ভেজে নেওয়া কাজু কিশমিশ আর নারকেলটাও দিয়ে দিলাম, আর তেজপাতাটা ফেলে দিচ্ছি। তো এইভাবে প্রায় 3 থেকে 4 মিনিট ডালটাকে ফুটিয়ে নিতে হবে। তো 3-4 মিনিট ফুটিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু আর আলাদা করে গরম মশলা দেব না, এই যে গোটা গরম মশলাগুলো দিয়েছি এতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসবে। ডাল প্রায় হয়েই গেছে। এবার নামানোর আগে ছোট 1 চামচ চিনি আর ছোট 1 চামচ ঘি দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল একদম সহজ পদ্ধতিতে সুস্বাদু এই ছোলার ডাল। এইভাবে যদি বানিয়ে না থাকেন একবার অনুরোধ রইল এইভাবে বানানোর। এবার আমি লুচিগুলো বানিয়ে নেব। 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন দেখে নিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর এবার হাত দিয়ে আবারও একটু মেখে নিতে হবে। আর দই দিয়ে যদি লুচি বানানো যায় খুবই সফট হয় এই লুচিগুলো, খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার এর থেকে লেচিগুলো করে নিচ্ছি। লেচিগুলো এখানে খুব একটা বেশি বড়ও করব না, আবার খুব বেশি ছোটও রাখবো না। আর যদি বেশি ছোট করে লেচিগুলো বেলা হয় আর সেটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, আর লুচিটা যখন তেলের মধ্যে দেওয়া হবে ঠিক মতো ফুলবে না, তাই লেচিটাও একটু বড় করে নিতে হবে, আর একটু মোটা করেই বেলে নিতে হবে। তো আমি কয়েকটা বেলে নিচ্ছি, তারপর লুচিগুলো ভেজে নেব। আর লেচিগুলো বেলার আগে আমি ওপরে একটু তেল দিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে আলাদা করে তেল দিয়েও বেলতে পারেন। আমি ওপর দিয়ে তেলটা দিয়ে তারপর বেলে নিচ্ছি। আর দেখুন বেলাটা কিন্তু খুব বেশি পাতলা হচ্ছে না, একটু মোটা করেই বেলে নিচ্ছি। তো এইভাবে কয়েকটা লুচি বেলে নিলাম, এবার এগুলো ভেজে নেব। তো তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর হাই ফ্লেমে লুচিটা ভেজে নিতে হবে। আর এইভাবে লুচিটা দেওয়ার পর অল্প তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে খুন্তি দিয়ে, তাহলে লুচিটা খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর দেখুন লুচিটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। তো এইভাবেই আরেকটা লুচি ভেজে নিচ্ছি। এইভাবেই লুচিগুলো ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দরভাবে বলের মতো ফুলে যাচ্ছে। আর লুচিটা দেওয়ার সময় কিন্তু হাই ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আর তেল যদি ভালো মতো গরম না থাকে বা গ্যাসের ফ্লেম লোতে রাখা হয় তাহলে কিন্তু লুচি ভালো মতো ফুলবে না। তৈরি হয়ে গেল আমাদের ছোলার ডাল আর তার সাথে লুচি। রেসিপি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।